লক্ষ টাকা নগদ, তারপরে 50 লক্ষ টাকা চেক। আচ্ছা আচ্ছা, ভুক্তভোগী হচ্ছে মিজানুর রহমান। মিজানুর রহমান উনি একটি আইটি ফার্ম চালায়। ওনার কিছু নগদ টাকা রয়েছে, কিছু নগদ কাঁচা টাকা রয়েছে, যেটি উনি ব্যবসায়ের কাজে উনি লাগাতে চাচ্ছিলেন, কিন্তু এই ব্যবসাটি ওনার কাছে মনে হয়েছে যে অল্প সময়ে উনি হয়তো অনেক বেনিফিটেড হবেন, এজন্য এই প্রতারক চক্রের এই প্রতারণার ফাঁদে উনি পা দিয়েছেন। আসলে আপনারা জেনে থাকবেন প্রতারক চক্রের যে এই যে সারা দেশে কিন্তু ছোটখাটো প্রতারণার কাজ ওনারা করে থাকেন, এটা মানুষকে কিন্তু হিপনোটাইজ করে ফেলে তাৎক্ষণিক। দেখা যাচ্ছে অনেক চালাক মানুষও এটার কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে যায়। তো উনি তাৎক্ষণিক উনি এই হিপনোটাইজ হয়ে এই প্রতারণার ফাঁদে উনি পড়ে গিয়েছেন। ওনার উনি হুম আহ, ওনার সঙ্গে আপনারা পরবর্তীতে আপনার কথা বলতে পারেন। যতটুকু জিজ্ঞাসাবাদ করেছি তাতে উনি ওনাদের কথায় মানে বিশ্বাস করেই আসলে এই প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। উনি এখানে এখানে নাই, এখানে নাই, উনি এখানে আপাতত নাই। না, ম্যাগনেটিক কয়েন লেনদেন করা অপরাধের চেয়ে বড় কথা হলো যে এটিকে যে দাম, সে দামের চেয়ে বেশি দামের কথা বলে সেটি কম দামে বিক্রি করাটাই আসলে এই বিক্রি করে কাউকে ভিক্টিমাইজ করাটাই হচ্ছে এখানে অপরাধ। হ্যাঁ। হুম। না, ওখানে হচ্ছে জাপান, ইউএস এর মানে ইউএসএ তে এই ম্যাগনেটিক কয়েনের নাকি অনেক ডিমান্ড উনি বলেছেন। হুম। না, আমরা পরবর্তীতে এটা খতিয়ে দেখবো, যেহেতু এটি ভুয়া। এন্টিক জিনিসটি যদি এন্টিক হতো তাহলে আমরা হয়তো ওই লাইনে আগাতাম। এটা ভুয়া, ম্যাগনেটিক কয়েনটা তো ভুয়া, এটা রিয়েল না। না, এটা আসলে বিজ্ঞ আদালতের বিষয়, জামিনের বিষয়টি প্লাস আমরা তো আসলে প্রচলিত আইন মেনেই কাজ করি। পুলিশের তদন্ত করবে, বিচার বিভাগের কাজ করবে। তো আমাদের পক্ষে চেষ্টা থাকে তার জন্য জামিন না হয়, এই বিষয়টি আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা করে থাকি। না, এটা তো অবশ্যই সবার জন্য এই মেসেজটি দিতে চাই যে আসলে আপনারা যখনই দেখবেন কেউ অল্প সময়ে আপনার কাউকে বলবে যে মানে আপনার অল্প পরিশ্রমে আপনি অনেক বেশি বেনিফিট পাবেন, তখনই আপনি ভেবেই নেবেন এটা প্রতারণার সাথে জড়িত তারা, কিংবা এটা প্রতারক চক্রের কাজ। কারণ একটা যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে, কিন্তু ওনারা অল্প সময়ে আপনাকে অনেক বেশি লাভের আশা দেখাবে। ঠিক আছে? তো এটিতে ফাঁদে অনেক সময় অনেকে অবচেতন মনেই অনেকে পা দিয়ে ফেলে। তো এটি যেন সাধারণ জনগণ না দেয়, এটি আমাদের পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি আর কি এটা আহ্বান। জি। না, এখানে এখানে চারজনের নাম হচ্ছে ইফতেখার আহমেদ, আবু নাইম মোহাম্মদ ফাইজানুল হক ওরফে ডক্টর নাইম, এবং মোহাম্মদ আব্দুল হালিম তালুকদার কুরাইশি, এবং আবুল কালাম আজাদ। হ্যাঁ, দুইজনের নামে আমরা পেয়েছি। দুইজন। আদার সেকশন মামলা আছে আর মাদক মামলা রয়েছে।